আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমার বৃষ্টি ভাই ও বোনেরা, ছোট বড় সব ভাই বোনদেরকে সালাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, যারা আমার ব্লগটাকে দেখছো নিয়মিত। আর যারা আমার নতুন নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ। তো এখানে তো সকাল হয়ে গেছে অনেক আগেই, আর আমার ছেলে উঠেছে এখনই। তো আমি ছেলে না উঠলে তো কিছুই মুখেই দিই না। আমি যেদিন ছেলে না উঠে তখন আমি গ্যাসের ওষুধ পর্যন্ত খাই না। এরকম আমার ছেলে উঠে গেলে তারপর ও আমাকে দিই, তারপর আমি খাই। যেদিন আমি খাই আমার মনে হয় আমার কাজই করে না, এদিন আমার গ্যাসটা বেড়ে যায়। তো এরকম হয়ে গেছে। তো এখানে ওর জন্য কিছু বানিয়েছি, আর এখানে গ্যাসের ট্যাবলেটের পাতাটা ওর হাতে দিয়ে দিলাম। প্রত্যেকদিন সকালে ওঠার পর ওর হাতে এই পাতাটা দিয়ে দিলে না ওর ঘুমটা চলে যায়, ও তেমন আর কান্নাকাটি করে না, আমাকে কষ্ট দেয় না, জ্বালা দেয় না। ও ভাবতে থাকে মাকে কখন ওষুধ খাওয়াবে। তো ও যে দেখতে পেলে আমাকে ওষুধ খাইয়ে দিল, তারপর ও জল খায়। ও আমাকে ওষুধ না খাওয়ানো পর্যন্ত ও জল খায় না। তো আমার ছেলেটা অনেক মিষ্টি, তোমরা সবাই দোয়া করবে। মাঝে মাঝে দুষ্টুমি করে, তো বাচ্চা তো দুষ্টুমি তো করবে। তো এখানে দেখো একটি খেজুর খেলাম, ছেলেকেও একটি দিলাম, তারপর কিছু নিয়ে বসছি। তো ছেলেকে তো কিছু খেতে দিতে হবে। তারপর বললাম আজ না অনেক ঠান্ডা, রোদ্রের কোনো নাম নিশান নেই, তো কি বলবো। তো ছেলে আমার তো অনেক কি বলবো শক্তিমান। তো ওনার তো আমার ছেলে বসে না ঠান্ডা লাগেই না। তো নিজে ইচ্ছা করে অনেক কষ্ট করে ওকে মোজাটা পরিয়েছি। ও মোজাটা পরতেই যাবে না, মোজাটা পরলে পাটা একদম স্ট্রিক্ট রেখে দেবে। জানি না ও কেন এসব করে। তো তো নাস্তা তো শেষ হয়ে গেল। তারপর ছেলে কি খেলা করছে, আর আমি মোবাইলটা এখানে রেখেছিলাম তোমাদের সাথে ঝাড়ু এরকম শেয়ার করবো বলে, কিন্তু মোবাইলে হঠাৎ করে কেন জানি না কালো হয়ে যাওয়ায় ওই জায়গাটা আমি কেটে দিয়েছি, জানি না কেন হলো। তো ছেলের তো অবস্থা বুঝতেই পারছো, সবসময় কুলিয়ে থাকতে চায়। তো আজকে আর রাত্রে ভাত ছিল না, তো এখানে ভাত বসাতে হবে। তো ছেলেকে কুল থেকে নামিয়ে নিলাম, আর ওকে এখানে বললাম যে বাবা দাঁড়াও, কিন্তু ও আর শুনবে না কি, ও কত কিছু করবে তোমরা দেখতেই থাকো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না শি দিয়ে দিয়েছে। আমি ওকে কত করে বললাম চলো বাবা বাথরুমে যাবে, কিন্তু ও বললো না, বোঝা গেলো যে ওর শি নেই। জানি না কেন আজকে মোবাইলটা না এরকম ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি কাজ করতে করতে ও কতটা কাজ মেলছে দেখো। ডব্বাটা নিচ্ছে ওখান থেকে, ওকে মিটাই দিতে হবে, তারপরে এগুলো খুলে দিতে হবে। তো বাচ্চারা এরকমই হয়, কি আর করবো, এরকম করেই তো কাজ করতে হবে। মিটাই তো লাগবেই বাচ্চাদের, এটা না হলে না হবে, হয় মিটাই না হয় মোবাইল। তো এখানে মোবাইলটা রেখেছিলাম না, পড়ে গিয়েছিল, অনেক উপর থেকে মোবাইলটা রেখেছিলাম, পড়ে গিয়েছিল। কারণ ট্রাইপডটাও আমার ছেলে নষ্ট করে দিয়েছে, ট্রাইপডের এক সাইড ভেঙে দিয়েছে। তো এখানে আমার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল। আর এখানে দেখো বিছানাটা এখানে সুন্দর করে গিয়েছিলাম, এই রুমটা সুন্দর করে, এসে দেখছি আবার ও না নষ্ট করছে। তো হঠাৎ করে ওই রুমে কাজ শেষ করে যে গিয়ে দেখি যে আমার গ্যাসটা অফ। তো পরে দেখলাম যে আমার ছেলে এটা করেছে। দেখো বাতটা কীরকম হয়ে গেছে। ছেলে না এখন আরেক দুষ্টুমি শিখেছে, যে ওই যে সিলিন্ডারটা অফ করে দেয় যে কোনো সময়। আমি ওই রুমে থাকলে গিয়ে দেখি সিলিন্ডারটা অফ। তো এই যে দেখো আমি ওকে বকছিলাম, দৌড়ে চলে এসেছে, এসে আমাকে দেখছে যে মা কি করছে। তো বন্ধুরা চালটা চলে এসেছে, আর দেখো আমার বাথরুমের অবস্থা একদম কাহিল। 4-5 দিন হলো বাথরুমটা ঠিক সুন্দর করে ধুতে পারিনি। এটা আবার ঠিক আছে, মোটামুটি বাথরুমটা ধুতে পারিনি। তো এই যে দেখো এইমাত্র কাপড়টা শুকালো, এটা বন্ধ করে দিই, এটার মধ্যে নিয়ে নিই। আজকে কাজ করতে করতে এতটা লেট হয়ে গেছে যে কি বলবো, কাপড় দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল।
পুরো বাথরুমের অবস্থাটা একদম ঠিক নয়। এটা খুলে রাখি, এটা লাগিয়ে রাখা ভালো নয়। চোখে হাত দিও না বাবা। জি বাবা, জল খাবে? যাও, ওই রুমে আছে জল, যাও। ফ্রিজটা বন্ধ করে নি, যাও জল খাবে? এই তো জল খাবে। এই যে একটা পাস্তা, অনেক ঝাল, অনেক মজাদার। মাকে দেবে না? লজ্জা পাচ্ছে। তো ছেলে না কি করে প্রত্যেক দিন আমার এই গানগুলা দেখবে, দেখে ওরকম ফুর্তি করবে। তো মোবাইল নিয়ে ব্যস্ত। আর তোমাদের সাথে একটি জিনিস দেখা, এই যে দেখো আমার ছেলের পায়ের অবস্থা এখন একটু ভালো হয়েছে, কিন্তু আমার ছেলে বারবার এরকম হাত দিয়ে না কি বলো শরীরে চামড়াটা উঠাতেই থাকে। তো এই যে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, ছেলে শুয়ে শুয়ে কি করছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফিজ।